পাহাড়েও যুবককে হত্যা করতে ব্যর্থ হয়ে রাজা এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সে আদেশ দিল, তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে নিক্ষেপ করো। তারা যুবককে নিয়ে গভীর সমুদ্রে রওনা হলো। তারা তাকে শেষবারের মতো বলল, তোমার ধর্ম ত্যাগ করো, না হলে সমুদ্রে ফেলে দেওয়া হবে। যুবক আবার আল্লাহর কাছে দোয়া করল। আর তখনই সমুদ্র কেঁপে উঠল। আল্লাহ তাকে আবার রক্ষা করলেন। সব চেষ্টা ব্যর্থ হয়ে যুবক আবার ফিরে এলো। রাজা অবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই যুবককে থামানো যাচ্ছে না। তুমি আমাকে এভাবে হত্যা করতে পারবে না। আমি তোমাকে একটি পদ্ধতি বলবো, যদি তুমি তা করো তবেই আমাকে হত্যা করতে পারবে। একটি ময়দানে তুমি লোকেদেরকে জমায়েত করে অতপর একটি কাঠের শুলিতে আমাকে উঠিয়ে আমার তীরদানি হতে একটি তীর নিয়ে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আমার দিকে তীর নিক্ষেপ করো। এরপর রাজা যুবকের কথা মতো তীর ছুড়ল। তীর তার কানের নিম্নাংশে গিয়ে বিঁধল। অতঃপর সে তীরবিদ্ধ স্থানে নিজের হাত রাখল, আর তখনই যুবক শাহাদাত বরণ করল। আর এই দৃশ্য দেখেই মানুষ চিৎকার করে বলতে শুরু করে, আমরা ঈমান আনলাম এই যুবকের রবের উপর। রাজা বুঝতে পারল সে যা ভয় পেত তাই সত্য হয়ে গেছে। রাজা আদেশ দিল, যারা ঈমান ছাড়বে না তাদের আগুনে ফেলা হবে। এক মা ভয় পেয়ে থমকে গেল। আম্মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। এক এক করে মানুষ আগুনের দিকে এগিয়ে গেল, কিন্তু তারা ঈমান ছাড়ল না। এটাই আসহাবুল উখদুদের ইতিহাস, যেখানে ঈমানের জন্য মানুষ জীবন দিল কিন্তু সত্য থেকে ফিরে গেল না। এই ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে হাদিস নম্বর 3005 এবং কোরআনের সূরা আল বুরুজে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন।